ছিল জানি কেউ বুকের পাঁজরটা ভাঙ্গি দিয়ে গেল। এই রাতের বেলাটো জামাইরে যেতে নিষেধ করতে পারতেন না? আপনি তো নিষেধ করতে পারতেন। পথঘাটের অবস্থা ভালো না, কি জানি কোনো বিপদ আপদ না হয়, বড় ভয় করছে। এই কথাটা কি আর আমার মাথায় আসেনি ভাবিছ? দামান বাড়ির লোকেরা রওনা হয়ে গেল, আমি বাধা দিই কেমনে? মেয়েটার শ্বশুর বাড়ি যাত্রাপথে বেপদ জেনেও আপনি কিছুই করলেন না। বেপদের কথাটা তো মনে করে দিতে পারতেন। এটা আলাদা করে বলার আর কি আছে? এনারা তো জানে যে রাতের বেলার পথঘাট ভালো না, জঙ্গলের সমস্ত পথ হয়ে যায় গোনা ডাকাইতে ডেরা। সেটা জেনেও তারা যদি রওনা দিয়ে দেয় তো আমার বলার কি আছে? ও আল্লাহ, তুমি দেখে রাখো আমার মেয়েটার যেন কোনো বিপদ আপদ না ঘটে। তুমি রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। মারি ফেললে আমার মারি ফেললে আপনার লাভ হলে আপনি আমার মারি ফেলেন, আমি গয়না দিতে পারবো না। তোর সাহস তো কম নয়। এই কণা ডাকাতের ভয়ে ৪-৫টা গ্রামের লোকজন কাঁপে, আর তুই তার সামনে দাঁড়ায় এত বড় বড় কথা বলছিস। আমি আপনার মেয়ের মতো, আমি আপনার মেয়ের মতো। আমার আব্বা অনেক রাখি, কিন্তু নৌকা নেয় না, মারা তো দূরের কথা। আমার আব্বা সমান হয়ে যদি আমি মারি ফেলতে চাই, মারি ফেলেন, আমি গয়না দেব না, আমি গয়না দেব না। এই তুই চুপ কর, সাহস তো খুব বেশি রে। এই তোর বদলে যদি তোর স্বামীর কল্যাণ এখনই কাটি ফেলে দিই। ওঠ, তুই আমার মন জয় করে লিছিস রে মা। যা, তোর গয়না নিয়ে তুই চলে যা। এই ছাড়ো রে। মারে, এখন থেকে আর তুই কোনো ভয় করিস না মা। তোর যখন কোনো দরকার হবে তখন তুই এই গোনা ডাকাতরে মনে করবি। তোর বাপ তোর কাছে যায় হাজির হবে রে মা। তুমি আমার মেয়ের জামাই, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, এর লাগে তোমার কাছে আমি ক্ষমা চাইছি বাবা। একটা কথা বলি, তোমার বহুত বড় কপাল তো বাপ, এমন একটা মেয়ে তুমি পেয়েছো। ওরে তুমি মাথায় করে রাখবা, কোনোদিন কষ্ট দিও না রে বাবা। ও খুব লক্ষ্মী একটা মেয়ে। চারে মা, ওঠ ওঠ, কালকিতে ওঠ। যাও বাবা, নিয়ে যাও, নিয়ে যাও। ওনারা খুলে দে। উঠেন উঠেন বাবাজি, কোনো ভয় নাই, সবাই চলে যাও, আমার লোকজন আগায় দিবে। উঠেন।